আমি বড় কষ্টের মাঝে আছি, খুবই কষ্টের মাঝে। মানুষ কত শান্তি, কত সুখ করে, আমার জীবনে কোনো সুখ পেল না, আর কোনো শান্তি পেল না। আমি যে মারা যাবো, আমার রাস্তা যে দোয়াইব, এই দোয়ানির কোনো জায়গা আমার নাই। এই মানুষটির নাম মোর্শেদ মিয়া, বয়স প্রায় 40 বছর, বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায়। রাজধানী ঢাকায় বাদাম বিক্রি করে যা আয় করেন তা দিয়ে চালান ছেলে মেয়ে, বৃদ্ধ বাবা ও স্ত্রীকে নিয়ে পুরো সংসার। কিন্তু ভাগ্য যেন বারবার নির্মম হয়ে উঠেছে তার প্রতি। কাশে বৃষ্টি পড়তেছে কিন্তু কানা, আমি যদি কান্না করি এই বৃষ্টি থেকে আমার চোখের পানি আরো বেশি। আমি একদিন যদি বয়াতে দিলে আমার ঘর উপাস, আমার ঘরে কোনো দানা নাই, আমার 5টা 6টা মানুষ আমার ঘরের মাঝে খাওয়া, মানে কিভাবে কি করুন আমার মালিকই জানে, আমি কিচ্ছু জানি না। আমার মালিক ছাড়া আমার কোনো উপায় নেই, আমি নিলাম যে কষ্টের মানুষ। মোর্শেদের ভাষ্য, নদীর তীব্র স্রোতে ভেঙে গেছে তার বসত ভিটা। আজ যদি তার মৃত্যু হয় তাহলে দাফনের জন্য নিজের কোনো জায়গা নেই বলে দাবি করেন তিনি। আমি যে মারা যাবো, আমার রাস্তা যে দোয়াইব, এই দোয়ানির কোনো জায়গা আমার নাই। শুধু তাই নয়, মুর্শেদের অভিযোগ তার আপন 2 বড় ভাই দীর্ঘদিন ধরে তার কোনো খোঁজ খবর নেন না। এমনকি তিনি ফোন করলেও তারা ফোন রিসিভ করেন না। স্বজনদের এই উদাসীনতা তাকে আরো অসহায় করে তুলেছে বলে জানান তিনি। আমার বাড়িটা ভেঙে গেছে কিন্তু আমার ঘরটা যে রাহুম, এমন কোনো শাস্ত্র ভাই বেড়াদার আছে, কেউ একটা সহযোগিতা করছেন। আমি বড় দুঃখ কষ্টের মাঝে আছি, আমি বাদাম বিচ্ছে খাই। আমি যদি একদিন বয়ে থাকি, আমার সংসারটা অচল, আমার ছেলে মেয়ে কি খাইব, কি করব, কিন্তু আমি পারতাছি না। আমি দেশে যে যাবো এমন কোনো জায়গা নাই আমার। আমি যে এক বেলা যে আমি একখানো বয়ে যে আমি 2টা ভাত খামো, কিবা কোনো আমার আশা নাই। রাজধানীর ব্যস্ত রাস্তায় বাদাম বিক্রি করে প্রতিদিনের জীবিকা নির্ভর করেন মোর্শেদ। সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করেও সংসারের নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হয় তাকে। তারপরেও পরিবারকে বাঁচিয়ে রাখতে থেমে নেই তার সংগ্রাম। মোর্শেদের মতো অসংখ্য মানুষ প্রতিদিন নীরবে লড়াই করে চলেছেন জীবনের সঙ্গে। বাদাম মিক্সার করে ঘামামার কেমনে আই করুন না কেমনে ব্যয় করুন আমি নিজেও জানি না, খুবই কষ্টের মধ্যে আছি। মালিকে যদি আমার বাসায় এনে, মালিকের উপরে আমার আশা, যত বলে উল্লাহ গাউস করতে পারছে তানিয়ার উপরে আমার আশা। আমার কোনো আশা নাই, ভরসা নাই, আমার খুব কষ্টের মাঝে আছে। একবার হাসি একবার কান্নি, বড় যায় তো আর কোনো কান্নাকাটি নেই, বাদ দিতেছে খাইতেছি শেষ, এই লোকের জীবন। ছেলে বড় হইতেছে, মেয়ে বড় হইতেছে, কি করবো, আমার কি উপায়, আমার কোনো উপায় নেই। আমার যদি কেউ সহযোগিতা করতে পারেন তাহলে একটু করেন, আমি গরিব মানুষ, আমি খুব অসহায়। তাদের এই সংগ্রাম সমাজের বিত্তবান ও দায়িত্বশীল মানুষের কাছে সহমর্মিতা এবং সহযোগিতার আহ্বান জানায়।